হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো আজকে আমি একটা পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে বলবো আমি গ্রিন পাবদা। তো এটা দেখো কালারটা অনেকটা সবুজ, তাই জন্য আমি কিন্তু এর নাম দিয়েছি সবুজ পাবদা বা গ্রিন পাবদা। তো চলো, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আমি এখানে পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। আর পাবদা মাছ না খুব ছিটকায়, তাই জন্য চেষ্টা করবে একটু ঢাকা দিয়ে ভাজার, না হলে খুব ফাটে। আর যেহেতু একটু বড় সাইজের পাবদা হলে কিন্তু আরো বেশি ফাটে, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে দেখো, দেখতেই পাচ্ছ কিরম ছিটকাচ্ছে পাবদা মাছগুলোকে, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এই যে দেখো, খুব বেশি লাল না, হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি একটু হালকা লাল লাল করে, খুব বেশি কড়া করার কোনো দরকার নেই। তো এবার মাছগুলো বাকিগুলো দিয়ে আবার ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। আবার এপিটোপিট করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এইবার আমি ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দেখো আমি স্লাইস করে কেটে নিয়েছি, মানে একদম কিন্তু পাতলা পাতলা স্লাইস, একদম মোটা না স্লাইসগুলো। তো দেখো এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব লাল হওয়া অবধি। তোমরা এখানে যখন কালো জিরে দিচ্ছ তখন কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো ফোড়নে। আমি সেই সময় আর কাঁচা লঙ্কাটা দিইনি। তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা হালকা কালার এসছে, আমরা একটুখানি ভালো করে ফ্রাই করব পেঁয়াজটা। তো দেখো এটা মোটামুটি কিন্তু কালার চলে এসছে। তো দেখো এটা কিন্তু ফ্রাই হয়ে এসছে। এইবার এর মধ্যে দেব একটু আদা রসুনের পেস্ট। তো দেখো এটা কিন্তু আদা রসুনের সাথে ভালো করে মিশে গেছে। এইবার দেখো একটা গ্রিন কালারের আমি পেস্ট দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আদা রসুন একসাথে দিয়েও দিতে পারো। যেহেতু আমার কাছে আদা রসুন আলাদা পেস্ট করে রাখা ছিল, তাই জন্য আমি এটা আলাদা ইউজ করেছি। না হলে সবকিছু কিন্তু একসাথে পেস্ট করেই এর মধ্যে দিয়ে দেওয়া যায়। তাই জন্যই বললাম যে রান্নাটা করতে একদমই বেশি টাইম লাগে না, খুবই সহজে রান্নাটা করে নেওয়া যায়। জাস্ট মাছটা ভাজতেই যা একটু টাইম লাগে। তো এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর প্রথমেই বললাম আমি যে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিইনি, তাই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। তোমরা অনেকেই ধনেপাতা দিয়ে করে, কিন্তু অনেকে কিন্তু এই টক দই বা পেঁয়াজ ইউজ করে না, কিন্তু এইভাবে একবার রান্নাটা করে দেখো, জাস্ট অসাধারণ লাগে খেতে। সবুজ রংটাও যেমন থাকবে, আবার কিন্তু খেতেও জাস্ট অসাধারণ লাগে। আর টক দই দেওয়ার জন্য শরীরের খুব একটা কিছু ক্ষতি করার ব্যাপার থাকে না। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী জলটা অ্যাড করবে। তবে এটা কিন্তু খুব যে ঝোলঝোল হয় সেটা নয়, এটা একটু গ্রেভি থাকে। এবার এটা ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। তো
তো দেখো এটা কিন্তু ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আর জলটাও খুব একটা নেই। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। সবসময় কিন্তু একরকম ভাবে মাছ খেতে আমাদের ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে মাছ রান্না করলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর বিশেষ করে এরকম পাবদা মাছ কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো একে একে সব মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে একটু গ্রেভি রাখতে পারো, মানে একটু জল দিয়ে একটু বেশি করে গ্রেভি রাখতে পারো মাছের জন্য, কারণ মাছে একটু জল টানবে। আমি কিন্তু এই মাছটা খুবই শুকনো শুকনো করেছি, কারণ পাবদা মাছ না একটু ড্রাই খেতেও কোনো অসুবিধা হয় না, কারণ এটা একটু ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো এবার এটাকে সার্ভ করে নিলাম। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আমাকে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করবে আর করে আমাকে জানিও। আর পাবদা মাছ কার কার পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার কি যেমন পাবদা মাছ খুবই পছন্দের একটা মাছ, যদিও আমি মাছ সবই ভালো খাই, কিন্তু পাবদা মাছ কিন্তু খুবই পছন্দের একটা মাছ। চলো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে আমার পাশে থেকো। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করছো না, প্লিজ আমাকে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর সেগুলো দেখে আমি আরো সুন্দর সুন্দর রান্না করার ইন্সপিরেশন পাই। তো চলো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।